আপনারা একটা প্রশ্ন আমাকে সবসময় বেশি করেন যে আমি কোথায় থাকি? আমি জামালপুরে থাকি না ঢাকাতে থাকি? আমি রাজশাহীতে থাকি আপুরা। আমার বাসা হচ্ছে রাজশাহী। আর আমি কোথায় কাজগুলো করাই? আমি রাজশাহীতে কাজগুলো করাই। রাজশাহী শহরের আশেপাশে গ্রামগুলোতে আমার বেশি কাজ হয়। তাছাড়া আমার বাবার গ্রামে, আমার শ্বশুরবাড়ি এলাকাতে। রাজশাহী জেলার বাগমারা থানায় হচ্ছে আমার বাড়ি, আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি। এই বাগমারা থানায় কয়েকটা গ্রামে আমার কাজ যায় আমার আত্মীয় স্বজনের মাধ্যমে। এ হলো আমার বড় ছেলে মশিউর রহমান মারুফ, আমার 2 ছেলে 1 মেয়ে, আমার ছোট ছেলে মিনহাজুল ইসলাম অনিক, আমার মিনহাজুল ক্যামেরা করে দিচ্ছে। আর আমার মুনতাহা মামুনিকে তো আপনারা সবাই চিনেন, মুনতাহা সবসময় ক্যামেরার সামনে আসে। আর আমার সাহেব খুবই ব্যস্ত মানুষ, উনি ডায়াগনস্টিক সেন্টারে জব করেন, ওনাকে সবসময় পাওয়া যায় না, সেইভাবে ক্যামেরাও করা যায় না। এই তো আমার ভিউয়ার্স আপুরা মামুনিরা, আমার পরিবার, আপনারা এই প্রশ্নগুলো বেশি করেন। আর আমি যখন কাজ শুরু করেছি তখন আমার কর্মী ছিল 2 জন, আর আমি 3 জন মিলে আমরা মাসে 5টা 6টা ড্রেস সেলাই করে ডেলিভারি দিতাম। তারপর আস্তে আস্তে কর্মী বাড়তে বাড়তে এখন প্রায় 200 জনের মতো আমার কর্মীর সংখ্যা। আর আমি যে 200 জনকে নিয়ে এসেছি হাতে ধরে তা না, এরা মাধ্যম দিয়ে এসেছে। ওই যে প্রথমে যে 2 জন কর্মী দিয়ে কাজ শুরু করেছিলাম, এই 2 জনের মাধ্যম দিয়ে বাড়তে বাড়তে এখন প্রায় 200 জনের মতো আমার কর্মী বোন হয়েছে। তা আমার প্রিয় বোনেরা অনেকেই বলেন আপু কর্মী খুঁজে পায় না, কর্মী কিভাবে পাবো? আপনি মজবুত 2-3টা কর্মী ঠিক করুন, দেখেন কর্মীর সংখ্যা এমনি আপনার বাড়বে, আপনাকে বাড়াতে হবে না, ওদের মাধ্যম দিয়েই কর্মী বেড়ে যাবে। আপনি শুধু কাজ রেডি করবেন, আপনার অর্ডার নেই বলে আপনি বসে থাকবেন না, কর্মী কোনো সময় ফাঁকা রাখবেন না, হাতে সব সময় 3টা 4টা কাজ ছাপিয়ে রেখে দিবেন, যাতে কেউ চাইবা মাত্রই আপনি দিতে পারেন। দেখা যায় আপনার 10টা কর্মী যদি হয়, সেখান থেকে আবার 2টা কর্মী ছুটে যাবে, কোনো কারণে চলে যাবে। আবার এরকমও হবে যে সবচাইতে দায়িত্ববান, যার সেলাই সবচাইতে সুন্দর, সে কিন্তু চলে যাবে, তারপরে আপনাকে আবার নতুন করে তৈরি করতে হবে। আর যদি একজন বোন কাজ করে, দেখা যায় ওর মাধ্যমে মামাতো বোন, খালাতো বোন, আশেপাশের ভাবি, পরিচিত ভাবিরা, তারা আবার চলে আসে। শহরে কর্মী পাওয়া যায় বেশিরভাগ বস্তি এলাকাগুলোতে। যেই মহিলাদের হাজবেন্ড সকালে বের হয়, সন্ধ্যায় বাসায় ফিরে, সারাদিন বাসায় থাকে না, এই ধরনের মহিলারা বেশি কাজ করে। যে মহিলারা সবসময় বাসায় থাকে, বাহিরে কোনো কাজ করে না, এই ধরনের মহিলাকে আপনাকে খুঁজে নিতে হবে। আর আপনি অবশ্যই কোনো পরিচিতর মাধ্যমে এদেরকে খুঁজবেন, সরাসরি নিজে যে খুঁজে প্রথম দেখাতেই কাজ দিবেন না, আগে জানবেন, শুনবেন, তারপর দেবেন।